যে ন্যারেশনের টপিকসটা আমরা সবাই জানি যে ন্যারেশন অর্থ কি। ন্যারেশনের বাংলা হচ্ছে উক্তি। এক কথায় উক্তি বলতে বোঝায়, আমরা জানি যখন আমরা কেউ কথা বলি, এখানে কিন্তু দুই ভাবে আমরা কথা বলি। একটা হচ্ছে নিজেরা নিজের কথা বলি, আরেকটা উপায় হচ্ছে অন্যের কথা আমরা শোনাই। তো এর উপর ভিত্তি করে ন্যারেশনকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন, একটা হচ্ছে ইনডিরেক্ট, যার বাংলা হচ্ছে একটা প্রত্যক্ষ উক্তি, একটা হচ্ছে পরোক্ষ উক্তি। তো আমাদের পরীক্ষায় কখনোই আসবে না ন্যারেশন কাকে বলে, কত প্রকার, কি কি, আমাদের শুধু রূপান্তরটা দেখতে হবে। আর মজার বিষয় হচ্ছে আমাদের এই অ্যাডমিশন পরীক্ষাতে কখনো প্যাসেজ ন্যারেশন আসবে না, আসবে হচ্ছে সেন্টেন্স ন্যারেশন, যেটাকে বলা হয় বেসিক ন্যারেশন। তো আজকে আমরা এই ন্যারেশন ক্লাসটাকে দুই ভাগে ভাগ করছি। প্রথমটা হচ্ছে বেসিক ডিসকাশন, আরেকটা হচ্ছে সেন্টেন্স ন্যারেশন। ওকে, আমাদের আজকের ক্লাসটা আমরা দুই ভাগে ভাগ করেছি। প্রথমত আমরা বেসিক ডিসকাশন নিয়ে কথা বলবো, বেসিক আলোচনা ন্যারেশনের, এবং দ্বিতীয়ত সেন্টেন্স ন্যারেশন। আশা করি যাদের ন্যারেশনে এতকাল সমস্যা ছিল, আজকে একটা ক্লাসের মধ্যে আমি সর্বোচ্চ চেষ্টা করব সমাধান করে দেওয়ার জন্য। ওকে, এখন যারা বুঝতে পারবে না অবশ্যই আমাকে বলবা, আমি ওইটা বারবার রিপিট করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে আমরা প্রথমেই চলে যাব বেসিক ডিসকাশনের মধ্যে। তো বেসিক ডিসকাশন বলতে সাধারণত একটা ন্যারেশন করতে হলে বা ন্যারেশন পারতে হলে আমাদের অবশ্যই যা জানতে হবে। তাহলে তোমরা খাতায় নোট করা শুরু করে দাও যে ন্যারেশন পারতে হলে যা অবশ্যই জানতে হবে। ন্যারেশন ন্যারেশন পারতে হলে যা জানতেই হবে, এর মধ্যে প্রথমত থাকবে হচ্ছে রিপোর্টিং ভার্ব, যাকে সংক্ষেপে বলা হয় আরভি, এবং সেন্টেন্স কত প্রকার বলো তো? 5 প্রকার। 5 প্রকার সেন্টেন্সের গঠন জানা। তোমরা লিখে ফেলো ভাইয়া, একটা নোট করে ফেলো। আশা করি আজকের ক্লাসের পরে ন্যারেশন নিয়ে কোনো সমস্যা থাকবে না। ভাইয়া গরম লাগছে। গরম লাগছে? তোমাদের গরম লাগছে? বুঝলাম না ভাই। 25 করলে হবে? আচ্ছা, এখানে 22 থাক, ওখানে অমন থাক, 22 থাক। আচ্ছা, পরে যখন শীত লাগবে না তখন আবার বাড়াই দিব না। আচ্ছা, ঠিক আছে।
ওকে, তো এখন দেখতে পাচ্ছি আমরা বেসিক ডিসকাশনের মধ্যে আমরা বলেছি ফার্স্ট করো আজকে অনেক বড় টপিকস। হ্যাঁ, আমি চেষ্টা করবো সর্বোচ্চ 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে শেষ করার। হ্যাঁ, এর মধ্যে শেষ করতে হবে। তো ন্যারেশন সম্পর্কে আজকে প্রথম জানছো বা শুনছো এমন তো কেউ নাই, না পারো বাট শুনেছি তো আগে। একটু ফাস্ট করো ভাই। একটু ফাস্ট করো। শোনো, তোমাদের তোলা হয়ে গেলে, ওঠানো হয়ে গেলে, যখন আমি বোঝানো শুরু করব তোমরা অবশ্যই আমাকে তোমাদের কথাগুলো ফিডব্যাক দিবা। তাহলে কি হয়, ক্লাস নিয়ে মজা পাওয়া যায়। স্টুডেন্টের থেকে ফিডব্যাক আসলে ক্লাসে একটা রিদম চলে আসে। ওকে, তোলা শেষ? এখনো হয়নি? আরে ভাই, মাত্র 6টা লাইন, তাও তো ফুল না। যাদের হয়নি তারা চুপ করে উঠাও। আচ্ছা, তাহলে দেখো, ন্যারেশনের আমি এক কথায় ন্যারেশন ক্লাসকে আমি 2 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে বেসিক ডিসকাশন এবং 2 নম্বর হচ্ছে সেন্টেন্স ন্যারেশন। তো এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে বেসিক ডিসকাশন। সেটা হচ্ছে ন্যারেশন পারতে হলে বা ন্যারেশন করতে হলে আমাদের যেটা জানতেই হবে, না জানলে এই ন্যারেশন তোমার জন্য না। এক কথায় এই ন্যারেশনটাকে তুমি যদি রান্না করা তরকারি ভাবো, তাহলে এই যে এই 1 থেকে এই 6 পর্যন্ত হচ্ছে ওই তরকারির মশলা। এক কথায় তোমার তরকারিটা তখনই সুন্দর হবে বা খেতে সুস্বাদু মনে হবে যখন তার মশলাগুলো সুন্দরভাবে প্রিপেয়ার হবে, তাই না? একটা তরকারি তখনই সুন্দর হয় খেতে যখন তার মশলাগুলো খুব সুন্দর করে প্রিপেয়ার করা যায়। ঠিক সেম ভাবে এই ন্যারেশনের মশলা হচ্ছে এই 6টা জিনিস। এই 6টা যদি তুমি ঠিকঠাক ভাবে জানো তাহলে ন্যারেশন তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। এই জন্য এই 6টা জিনিস আমাদেরকে ন্যারেশন করতে হলে জানতেই হবে। তো 1 নম্বরে বলেছি রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ সম্পর্কে জানতে হবে বা চিনতে হবে। মানে অ্যাকচুয়ালি রিপোর্টিং ভার্ব কাকে বলে এবং রিপোর্টেড স্পিচ কি অনেকেই চিনো। 2 নম্বরে বলেছি 5 প্রকার সেন্টেন্সের গঠন জানা বা 5 প্রকার সেন্টেন্স চেনা। তোমরা অনেকেই জানো ন্যারেশন কিন্তু মূলত সেন্টেন্সের উপর ডিপেন্ড করে সামনের দিকে আগায়, তাই না? যখন আমরা প্যাসেজ ন্যারেশন করি বা সেন্টেন্স ন্যারেশন করি, ওইটা করি কিন্তু সেন্টেন্সের উপর নির্ভর করে যে অ্যাকচুয়ালি সেটা কোন সেন্টেন্স। 3 নম্বরে বলা হয়েছে টেন্সের পরিবর্তন। একটু খেয়াল করে দেখো যে ন্যারেশনের মধ্যে বেসিক ইংলিশের প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে ঢোকানো আছে। টেন্সের পরিবর্তন যখন তোমার করা লাগবে তাহলে অবশ্যই তোমার টেন্সের পরিবর্তন সম্পর্কে জানতে হবে। তারপরে দেওয়া আছে পার্সন চেনা এবং এর পরিবর্তন সম্পর্কে জানা। আমরা অনেকেই পার্সন চিনি এবং অনেকেই চিনি না, আজকে সবাই ইনশাআল্লাহ চিনে যাব। 5 নম্বরে আছে হচ্ছে সাবজেক্টিভ, অবজেক্টিভ এবং পসেসিভ ফর্ম। অর্থাৎ একটা সাবজেক্টের 3-4টা যে ফর্ম থাকে সেই ফর্ম সম্পর্কে আমাদের জানতে হবে। আমি অবশ্য ধরে ধরে সবগুলো ডিসকাশন করব এখন। তারপরে 6 নম্বরে আছে কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ জানা। এই কিছু অ্যাডভার্বিয়াল ফ্রেজ আছে সেগুলো আমাদের মুখস্থ রাখতে হবে, তো কঠিন কিছু না। এখন আমরা ধাপে ধাপে এই 6টা জিনিস কি জিনিস সেগুলো এখন আলোচনা করব। ওকে, তাহলে 1 নম্বরে কি ছিল যে হচ্ছে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ সম্পর্কে জানা। এই জিনিসটা কি জিনিস চিনতে হবে। যেমন দেখো একটা ন্যারেশন এভাবে থাকতে পারে, হি said to me I am your friend। একটু খেয়াল করো, এটা একটা সেন্টেন্স ন্যারেশন। এখানে বলা হয়েছে হি said to me, সে আমাকে বলল I am your friend, আমি তোমার বন্ধু। তো এর মধ্যে একটা পার্ট আছে যাকে বলা হয় রিপোর্টিং ভার্ব, আর একটা পার্টকে বলা হয় রিপোর্টেড। মাথায় রাখবা রিপোর্টেড
স্পিচ আর রিপোর্টিং ভার্ব, এই জিনিসটা অনেকেই ভুল করে। একটা রিপোর্টিং ভার্ব, একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। ওকে, তাহলে এখানে একদম সোজা ভাষায় মাথায় রাখবা, যেগুলো হচ্ছে ইনভার্টেড কমার ভিতরে থাকে, ঠিক আছে, যেগুলো ইনভার্টেড কমার মধ্যে থাকে সেইগুলোকে বলা হয় রিপোর্টেড স্পিচ। আর এই যে ইনভার্টেড কমার যেগুলো বাইরে থাকে তাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। তাহলে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ কি চিনতে পেরেছো সবাই? যেগুলো ইনভার্টেড কমার ভিতরে থাকবে, এক কথায় সেটা যত বড়ই হোক না কেন, তার দুই সাইডে যদি ইনভার্টেড কমা থাকে সেই সবগুলো একসাথে রিপোর্টেড স্পিচ, আর তার বাইরের গুলো হচ্ছে রিপোর্টিং ভার্ব। ওকে, তাহলে এক নম্বর ক্লিয়ার? ঠিক আছে। দুই নম্বরে কি ছিল? তোমাদের দুই নম্বরে বলেছিলাম যে হচ্ছে 5 প্রকার সেন্টেন্স। তো এখন আমরা জানি যে অর্থ অনুসারে সেন্টেন্স মূলত 5 প্রকার। তার মধ্যে কি কি আছে বলতো? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ,